সো এখন আমরা আসো চ্যাপ্টার 7D চলে যাচ্ছি। তো 7D শুরু করার আগে যে জিনিসটা আমরা দেখব শুরুতে কিছু বেসিক, ধরো cos 4 থিটা sin 4 থিটা এগুলো আসলো। আমরা তো 3 থিটা পর্যন্ত সূত্র শিখে আসছি কেমনে আনতে হবে। তো 4 থিটা হইলে কী করব? তো cos-এর 4 থিটা আসলে কি? cos-এর 4 থিটা হচ্ছে 2 ইন্টু 2 থিটা। তাহলে cos-এর 2 থিটার সূত্র কি? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। এখন সমস্যা হচ্ছে cos স্কোয়ার 2 থিটা নিয়ে। এখন cos স্কোয়ার 2 থিটা না লিখে তারে cos 2 থিটার বাইরে হোল স্কোয়ার লেখা যায়। এবার এই cos-এর 2 থিটারে আবার আরেকবার cos-এর সূত্রতে ভাঙানো যায়। এবার এটারে a মাইনাস বি হোল স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাসের বি স্কোয়ার করে এখানে আনা যায়। দেন সবাইরে গুণ করে দিলে দেখো cos-এর পাওয়ার দিয়ে শুধু cos দিয়ে cos-এর 4 থিটাকে এক্সপ্রেস করা যায়। সেমভাবে সাইনের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, কিন্তু সাইনের ক্ষেত্রে শুধু সাইন হয় না, সাইন আর কস মিক্সড টার্ম আসে। সো এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো এরকমভাবে কাদেরকে করব? 4, 8, তারপরে ধরো 6, 12 এইগুলার ক্ষেত্রে বেসিক্যালি 8 আর 4ই 6 এইভাবে ধরাটা ঠিক হয় না। 6 একটু ঘুরায় পেঁচায় 4 আর 2তে ভাঙেই করা লাগবে, এমনি ডিরেক্টলি হবে না হয়তো বা। সো অড মাল্টিপলে যদি হয়, যেমন ধরো 3-এর পরে 5, তাইলে কি করবো? তাহলে 5 হইলে 3 আর 2-এর যোগফল আকারে লিখবো। তাহলে সাইনের 3 প্লাস 2 মানে a প্লাস বি। সাইন a প্লাস বির তো ফর্মুলা আছে, আমরা জানি সাইন a প্লাস বি এর ফর্মুলা কি? সাইন a কস বি প্লাস কস a সাইন বি। এখন কথা হচ্ছে আমি তো সব কিছু আলটিমেটলি সাইন এক্সপ্রেস করতে চাই। তাইলে এই সাইনের 3 থিটা এর একটা সূত্র আছে 3 সাইন থিটা মাইনাসের। আমি কিন্তু এইরকম এন থিটা এই ফর্মেটে রাখতে চাই না। তাহলে এটা ব্যাড ফর্মেট, এটা ব্যাড ফর্মেট, এটাও ব্যাড ফর্মেট, এটাও ব্যাড ফর্মেট। শুধু সাইন, সাইন স্কোয়ার, কিউব, 4 এইগুলা ঠিক আছে। তাহলে সাইন 3 থিটার সূত্র সাইন থিটা দিয়ে এক্সপ্রেস করলাম। কস 2 থিটার একটা সাইনের সূত্র আছে 2 সাইন স্কোয়ার থিটার মাইনাস হবে, সেটাও বসাইলাম। কজের 3 থিটার শুধু কজেরই সূত্র আছে, এটাতে কিছু করার না, এটারে লেখলাম। লেখা এখন চিন্তা করবো কেমন এটা ঠিক করা যায়, সাইজ করা লাগবে। সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। এবার চিন্তা করো এইখানে তো সব কিছু সাইন, এদেরকে গুণ দিয়ে দিলে এই জিনিসটা আসবে, এটাতে কোনো ভেজাল নাই। এদের দুইজন থেকে একটা কস কমন যাবে, আর এইখানে একটা কজ আছে, দুইটা কজ গুণ দিলে আসলে কজের স্কোয়ার হবে, আর এই কজের স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যায়। তো ফার্স্টে কস কমন নিছি, লাস্টে আর একটা ফার্স্ট আছে, এই দুইজনের গুণ দিয়ে কজের স্কোয়ার লিখছি। তারপরে এই কজের স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখছি। আর বাকি যা আছে সবাই তো সাইন আছে, খালি এই জায়গায় একটা কজের স্কোয়ার আছে। তাহলে এই কজের স্কোয়ারটার 1 মাইনাস সাইন স্কোয়ার বসাও। এবার নিচের টার্মে সবাইরে যদি গুণ করো, 2 স্টেপে আমি গুণ করছি করে এখানে আসছি। দেন হচ্ছে যার যার পাওয়ার সেম সেমগুলো এক পাশে নিয়ে আসছি এক্স্যাক্টলি সেমভাবে। এখন মনে করো তুমি 3 থিটার সূত্রটা পরীক্ষায় মুখস্থ করে যাইতে চাচ্ছ না, তাহলে তুমি 3 প্লাস 2 না দিয়ে 1 প্লাস 4 এইভাবে অ্যাপ্রোচ করতে পারো। 4 বানানো তো সোজা, শুরুতেই দেখছো 4 বানাইতে খুব বেশি একটা সূত্র লাগে না। তো এইভাবে এক্স্যাক্টলি সেম অ্যাপ্রোচ, cos থিটা cos 4 থিটা। তাহলে এটা ভুল, এটা সরি এইটা আর এটা ঠিকই আছে, কিন্তু এটা একটু চেঞ্জ করা লাগবে, যদিও আমরা সাইন রাখতে চাই না কারণ কোয়েশ্চনটায় কজ আছে। তাহলে cos 4 থিটা হচ্ছে 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1, কারণ cos এর 2 ইন্টু 2 থিটা এটা। তাহলে cos এর 2 থিটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাসের 1। তারপর হচ্ছে সাইনের 4 থিটা হচ্ছে 2 সাইন থিটা cos থিটা হবে, কারণ এখানে 2 ইন্টু 2 থিটা, সো এটা ভাঙ্গাই দিলাম। এবার এরপরও ঝামেলা হয়েছে, এই cos এর 2 থিটা যেটা আছে তারে ভাঙ্গাই আবার cos এ নিয়ে আসতে হবে, আর এই সাইনের 2 থিটারে ভাঙ্গাইতে হবে আরেকবার। আর এইখানে এই যে cos স্কোয়ার 2 থিটা তারে তো জানো এমনি এমনি ভাঙ্গাই আসছে, ওই সময়ও ভাঙ্গাইছো, সো এটা তো জানোই কেমনে ভাঙ্গাই এই পর্যন্ত আসে এইটাতে আসছি। আর এইদিকে দেখো এই সাইন থিটা আর এই সাইন থিটা মিলে সাইন স্কোয়ার হয়েছে, সাইন স্কোয়ারের রিপ্লেসমেন্টে 1 মাইনাস cos স্কোয়ার বসাইছি। এই একটা cos, তার কোনো সমস্যা নাই, রাখছি। আর নিচে তো এটাই ছিল, এবার এদেরকেও গুণ দিছি। এবার সবাইরে গুণ দেওয়ার পরে সিম্পলিফাই করে এটা আসছে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, সাইনের 5 থিটা তো এই জিনিসগুলো আসছে, কজের 5 থিটা তো দেখো এই জিনিসগুলো আছে। পার্থক্য কোথায়? এইখানে মাইনাস, এইখানে প্লাস, আর এইখানে প্লাস। এখানে দেখো প্লাস মাইনাস প্লাস, তার মানে বেসিক্যালি বুঝছো কোনো পার্থক্য কি আছে? অ্যাকচুয়ালি নাই। সো চাইলে ফর্মুলা আকারে মেমোরাইজ করতে পারো, পরীক্ষায় এমসিকিউতে যদিও কখনো আসে না, বসাই দিতে পারো, হয়তো কপালে লাগলে লেগে যেতে পারে। এখন চিন্তা করো সাইনের 32 থিটা এরকম বড় যদি অ্যাঙ্গেল আসে, তখন তো আর 2 আর 2 করে লাভ নাই। তো আর যেহেতু এটা ইভেন, তাহলে ফার্স্টে স্প্লিট করছি 2 সাইন থিটা cos থিটা, সাইনের 2 থিটা পড়ছে এটারে। তো স্প্লিট করার পরে এখন 16 আর 16 একটাও ভালো না, কিন্তু কজের 16 আর ভাঙানোর আমার ইচ্ছা নাই। কারণ কি? কারণ সাইনের টার্মে তো cos থাকে, আমি বরং একটা প্যাটার্ন বানাইতে চাই। তাহলে সাইনের 16 আরেকবার ভাঙাইলে 2 সাইন 8 cos 8, এবার এই সাইনের 8 রে ভাঙাইলে 2 সাইন 4 cos 4, এবার এই সাইনের 4 রে ভাঙাইলে 2 সাইন 2 cos 2, আর এই 2 এর আরেকবার ভাঙাইলে 2 সাইন cos। এবার এইভাবে সবগুলো ভাঙায় সিরিয়ালে লেখলে এই জিনিসটা, এইটার একটু গুণ দিয়ে লেখলে এরকম হয়েছে ফাইনালি একটা সাইন, একটা cos, একটা cosের 2টা থিটা, একটা 4টা, একটা 8টা, একটা 16টা। এবার আমি একটা প্যাটার্ন দেখছি, এই 32 আসলে 2 টু দ্য পাওয়ার 5, দেখো এখানে 32 আসছে 2 টু দ্য পাওয়ার 5, এখানে 5টা
তাহলে একটা সাইন লেখার পরে 1 2 3 4 5টা প্রথম টার্মে 2 টু দ্য পাওয়ার 0 ইন্টু থিটা, 2 টু দ্য পাওয়ার 0 তো 1, তার মানে একটা কজের থিটা, তারপর 2 টু দ্য পাওয়ার 1 তার মানে একটা 2, তারপর 2 টু দ্য পাওয়ার 2 তার মানে 4 থিটা, 2 টু দ্য পাওয়ার 3 8 হবে, 2 টু দ্য পাওয়ার 4। সো বুঝতেই পারছো জেনারেল ফর্মুলা কী হবে, n থিটা হলে পাশে 2 টু দ্য পাওয়ার n লিখে সাইন থিটা, তারপরে কজের 2 টু দ্য পাওয়ার 0 থিটা, এরকম করে করে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 থিটা যতক্ষণ আসে ততক্ষণ পর্যন্ত লিখে যাইতে হবে, দেন যেটা ফাইনালি পাও সেটাই অ্যান্সার। এবার মনে করো আমরা সাইন কিউব আর কস কিউব থিটার ভ্যালু তো জানি, ফর্মুলা আমরা শিখে রাখছি চ্যাপ্টারের শুরুতে, যে সাইন 3 থিটার ফর্মুলা থেকে ঘুরায় পেঁচে সাইন কিউব কস কিউব আনতে পারি, কিন্তু সাইন টু দ্য পাওয়ার 4 কস টু দ্য পাওয়ার 4 এইগুলো হইলে কী করবে, এবং ইন্টিগ্রেশন এইগুলাতে তো এদের ভ্যালুটাও তো পারা লাগবে। তো এদের জন্য হচ্ছে কস টু দ্য পাওয়ার 4 এ কজ স্কোয়ারের স্কোয়ার লেখা, এখন কজ স্কোয়ার দেওয়ার তো সূত্র নেই, কিন্তু 2 কজ স্কোয়ার থিটা হলে সূত্র আছে, তো 2 কজ স্কোয়ার থিটা বানানো, তাহলে 2 কজ স্কোয়ার তো 1 প্লাস কস 2 থিটা। তো আপাতত এইটুক শেষ হলে উপরে একটা হোল স্কোয়ার আছে বলে এটার আবার ভাঙান লাগছে এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার। এখন এটার এটাতে কিছু করার না, এটা সিম্পলি, কিন্তু এটারই কজ স্কোয়ার টু থিটারে বুঝছো কি করা লাগবে, একটা 2 আইনা সামনে হাফ দিয়ে আরেকবার সূত্র ফালাইতে হবে, সো আরেকবার সূত্র ফালাইলে এটা হয়েছে 2 কজ স্কোয়ার থিটা 1 প্লাস কজের 2 থিটা। এখন চিন্তা করে সব কিছুরে যদি গুণ ভাগ করো কাটাকাটি করো তাহলে এই লাইনটা আসবে, দেন সিম্পলিফাই করলে যার যার টার্ম 4গুলো একদিকে 2 একদিকে আর সংখ্যা একদিকে নিছি। সো সেমভাবে সাইনের 4 হইলে 1/4 বসায় 2 আগে লিখে লাইছি, এই যে এই লাইনটা স্কিপ করছি। এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, বাইরে 1/4 হবে কারণ 2 এর উপরে কিন্তু স্কোয়ার আছে, তার মানে তুমি 4 আনছো, তাহলে 4 আবার ভাগ করে দিবা। তো এটা নতুন করে কিছু বললাম না, রিপিটেডলি কাজ করছি, এই জায়গায় সেমভাবে ভাঙাইছি, ভাঙায় যার যার টার্ম তার মধ্যে নিয়ে এরকম করে আনছি। সো এখানে একটা জিনিস খেয়াল করার আছে, দেখো এই ফর্মুলাটা কজে আসছে, এই ফর্মুলাটাও কজে আসছে, সো বুঝতেই পারছো। এটা অনেক সময় মনে রাখতে পারলে না ইন্টিগ্রেশনে অনেক সময় বাঁচানো যায়, সো বি কেয়ারফুল, অনেক সময় বাঁচবে পরীক্ষার সময়, মানে এমসিকিউ পরীক্ষায় যদিও আসে না বড়গুলো। এখন যদি যোগ আকারে আসে অনেক সময় এরকম 4এও আসে 8এও আসে, তো আমি একবার 8এরটা করে দেখাচ্ছি, 4 তুমি পারবা তাইলে। 8-এর দুইটা স্কোয়ার মানে 8কে পরিবর্তন করে 4-এর উপরে স্কোয়ার 4-এর উপরে স্কোয়ার যোগ আকারে লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ 2ab। এখন এই জিনিসটারে দেখো সাইন টু দ্য পাওয়ার 4 কস টু দ্য পাওয়ার 4 পরে দেখতেছি, কিন্তু সাইন টু দ্য পাওয়ার 4 কস টু দ্য পাওয়ার 4 আসলে এটার ভিতরেই একটা আছে, তাই এটার করি নাই, এটা এখন এমনি হয়ে যাবে। এবার এটারটার ক্ষেত্রে এটারে আবার স্কোয়ারের স্কোয়ার আবার এক্স্যাক্টলি সেম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ 2ab বসাইছি, তারপরে এই লাইনটা আসছে কারণ এটা তো 1, সো এখানে 1 দিয়ে দিছে, আর এদের পরিবর্তে এর এটাই রাখছে, আপাতত কিছু করি নাই। এবার দেখো এখানে একটু মনোযোগ দিয়ে একটা জিনিস বুঝার আছে। এখন আমার এখানে কি আছে, এইটার উপরে স্কোয়ার, তাহলে এই টার্মটারে স্কোয়ার করা লাগবে, তাহলে এই টার্মটারে স্কোয়ার করলাম। এখন এই টার্মটার স্কোয়ার করার পরে তারপরে আসলে তো আরও টার্ম ছিল, কি ছিল আরেকটা ছিল 2 সাইন টু দ্য পাওয়ার 4 কস টু দ্য পাওয়ার 4, এটা এখানে এটা হবে না, এটাতে 8 হবে, সরি এখানে লিখাতে একটু ভুল হয়েছে, এটাতে 8 হয়ে যাইতো, একদম মেইন টার্মে চলে গেছি। সো 8 হইতো, তারপর এটাতে স্কোয়ার করা লাগতো, এ মাইনাস বি হোল স্কোয়ার কে এ স্কোয়ার মাইনাস এ 2ab প্লাস বি স্কোয়ার এরকম করতে হইতো, বাট আপাতত আগে এটাকে সিম্পলিফাই করবো, এটারও সিম্পলিফাই করবো। কেমনে করবো দেখো, এখানে একটা চালাকির ব্যাপার আছে, এই দুইটারই পাওয়ার 4, তাহলে সাইন আর কজ লিখে উপরে ব্র্যাকেট দিয়ে 4 লিখতে পারি, একটা 2 সামনে আনলে 2 সাইন থিটা কস থিটা মিলে, তাহলে আমি আসলে 2 টু দ্য পাওয়ার 4 নিয়ে আসছি এক্সট্রাতে, একটা 2 টু দ্য পাওয়ার 4 ভাগ করে দিলাম। তো এইখানে স্কোয়ার দিলে মিলে যায়, কিন্তু স্কোয়ার দিতে আমি একটা সামনে 2 দিলে সূত্র মিলে একটা 2 আনছি, আবার উপরে একটা স্কোয়ার হয়েছে, এই যে এই দুইজনের যে স্কোয়ারগুলো ছিল কমন স্কোয়ারটা সেটা এখানে আসছে, তাহলে একটা 2 যেমন একটা স্কোয়ার বাড়াইছে একটা 2 স্কোয়ার ভাগ দিছি, আর এই ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এটা এখানে এরকম লিখছি, জাস্ট এর কোনো চেঞ্জ নেই। এবার দেখো কি হয়ে গেছে, এটা সিম্পলি সাইন স্কোয়ার 2 থিটা হয়ে গেছে, আর এটাতে এটা কাটা গিয়ে 1/2 হয়ে গেছে, এটাতে এটা কাটা যায় 1/2 কিউব বা 1/8 লিখতে পারো। এবার এইটা এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে, এবার এটাতে সূত্র ভাঙ্গাই দিছি, ভাঙ্গাই এবার সিম্পলিফাই করছি, দেন এটা এসা করছে। সো এরকম অঙ্ক আসতে পারে, এসও আমের 23-2 এরকম টাইপের অঙ্ক, এরকম দুইটা অঙ্ক আছে 1 আর 2তে একই রকম অঙ্ক, জাস্ট আইডিয়াটা হচ্ছে বলে দিচ্ছি। ধরো এরকম একটা কিছু দিয়ে বলবে 4 দেখানোর জন্য, তো এটা এমসিকিউতে আসলে অনেক সময় আমরা চালাকি করে আগে 4 লিখা দিই। সো এলসিএম নেওয়ার পরে দেখো √3 ইন্টু কস 20 আর 1 ইন্টু সাইন 20। এখন তুমি বলো স্যার 1 লেখার কী দরকার ছিল, আসলে একটা কাহিনী আছে দেখো, এটা দেখা না আমার মনে হইতেছে এটা হচ্ছে √3 cos 20, তাহলে একটা যদি 2 আসতো √3/2 হলে এটা আসলে একটা সাইন দিয়ে এক্সপ্রেস করা যেত, এটার একটা 1 এর নিচে একটা 2 আনতে পারলে এটাও সাইন বা কস দিয়ে এক্সপ্রেস করা যেত। তাহলে এখন আমি চিন্তা করতেছি কেমনে মিলানো যাবে।
এই √3/2 আর হাফ হচ্ছে আমার টার্গেট। কজের 20 সাইনের 20, তার মানে সাইন সামথিং একটা কজ সামথিং মাইনাসের কজ সামথিং সাইন সামথিং এমন বানানো লাগবে। তো এটা হচ্ছে সাইনের 60 আর এটা হচ্ছে কজের 60। দেখো দুইজনের কি থিটা মিলছে, তাহলে এটা সাইনে কজ বি মাইনাস কজে সাইন বি হয়ে গেছে। সাইনে কজ বি মাইনাস কজে সাইন বি সূত্র কি, সাইন এ মাইনাস বি বসাই দিছি। আর নিচে যেটা ছিল এইখানে যেমন উপরে একটা হাফ আনছি, তাহলে নিচেও একটা হাফ আসছে। এখন হাফ আসছে কিন্তু আমার একটা 2 দিলে সূত্র হয়, তাহলে 2 আনছি আমি জোর করে, তারে ব্যালেন্স করতে একটা হাফ দিছি আবার। এই দুইটা হাফ আর হাফ মিলে 1/4, আর এই বাকি পুরোটা মিলে সাইনের 4θ হয়েছে, 40 ডিগ্রি হয়েছে, বলতে ভুল করছি। আর উপরে এই 20 আর 60 মাইনাস করার পরে 40 ছিল, আর তাহলে এই 40 কাটাই 4 আবার উপরে পাঠাই দিছে, এটা হয়ে গেছে। সো এটা এক্স্যাক্টলি সেম অঙ্ক। আলটিমেটলি আমি বলতেই পারি যে অ্যাকিউট অ্যাঙ্গেল হলে এটা কোয়েশ্চেন যেমনি দেখ না কেন অ্যান্সার অলওয়েজ 4ই আসে। সো তারপরে দেখো এটা যে এটা সমান tan দেখাইতে বলছে সোজা, sin 2a cos 2a আছে, sin 2a সমান কি 2 sin θ cos θ, আর 1 + cos 2a সমান কি 2 cos স্কয়ার θ, বসাও কাটাকাটি করে মিলে গেছে। তারপরে এটা 1 - এর cos 2θ আর 1 + cos 2θ, এটার সূত্র আসবে, আর sin 2θ সূত্র ভাঙানো যাবে। 1 - এর cos 2θ হচ্ছে 2 sin স্কয়ার θ, আর এটা হচ্ছে 2 cos স্কয়ার θ, আর এখানে 2 sin θ cos θ 2 sin θ cos θ, দুইজন থেকে এখানে উপরে একটা sin কমন গেছে আর নিচে একটা cos কমন যাবে, কমন নিছি। তারপরে এটা সেম কাটা গেছে, tan হয়ে গেছে। এটা যদি হয় কেমনে হবে? সো এটা ফার্স্টে এটা লিখছি। এখন নর্মালি হচ্ছে সাইন স্কোয়ার প্লাস হইলে আমরা ওই রকম আগের চ্যাপ্টারের চিন্তা ভাবনা করতাম। এখানে যেহেতু মাইনাস, তো ওইসব ফালতু আর চিন্তা করে লাভ নাই, একটা 2 নিয়ে আসছি, কারণ 2 sin স্কোয়ার থিটা হচ্ছে 1 - cos 2θ। সো বুঝতেই পারছো 2 আনলে আমার সূত্র আছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য। এখন এই 2 sin স্কোয়ার দিয়ে তাহলে সামনে একটা হাফ দিতে হবে ব্যালেন্স করতে। এবার এটার জায়গায় 1 - এর cos 2θ আর এটার জায়গায় 1 - এর cos 2θ, 2 দিয়ে গুণ দিলে এটা π/4, এটা শুধু থিটা হবে, একবারে লিখে ফেলছি, ঠিক আছে। তারপরে ব্র্যাকেট তুলে দিছি, কাটাকাটি হয়েছে 1 আর 1, তারপরে জাস্ট এই দুইটা কজ আছে। এখন এটা দেখতে cos a - b মাইনাসের cos a + b ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করতে পারো, অথবা মাইনাস সামনে এনে এটা বাইরে লিখেও যেমনে খুশি এমনি, মাইনাস আগে পরে তোমার যেটা খুশি করতে পারো, কইরা সূত্র অ্যাপ্লাই করলে এটা আসবে। এখন আমি এইভাবে অ্যাপ্লাই করছি, তুমি a - b আর a + b পরে করলে এখানে মাইনাসটা আসবে না, আমার মাইনাস আসছে, এটুকু হচ্ছে পার্থক্য। তখন আবার সামনে মাইনাসটা থাকতো না, আলটিমেটলি সেমই আসবে। আর সাইন π/4 এর তো ভ্যালু মুখস্থ পারি আমরা, বসাই দিলাম। সো এবার যদি হয় সাইন স্কোয়ার 60a আর 60 - এই তিনটার যোগফল, খুব ইম্পর্টেন্ট এখানে এটা মনে রাখা। 60 + a 60 - এখানে হচ্ছে a - 120 a + 120 আর শুধু a, এটা হলে 3/2 হবে। তো সাইনের তিনটার যোগফল, তাহলে বুঝতেই পারছো তো তিনটার কোনো কিছু কইরা লাভ নাই, যোগ হইলো কোনো লাভ নেই, কারণ একটা যোগ করে 90 হওয়ার কোনো সুযোগই নেই। তো এদের সামনে একটা 2 আনতে হবে, 2 আনলে 1 - এর cos 2θ ফরম্যাট হবে। সো 1 - এর cos 2θ আনলাম, তারপরে সবার ব্র্যাকেট তুললাম, কাটাকাটি করলাম, কাটাকাটি করা যায় না, 1 1 আর 1 মিলে একটা 3 আসছে, আর তিনটা কজ একসাথে লিখছি। এখন কজের 2a ছোটো টার্ম, এটা সামনে রেখে দিলাম, বাকি যে দুইটা আসছে এরকম অঙ্ক আমরা অলরেডি একবার হয়তো করছি আগের চ্যাপ্টারগুলায়। সো এই দুইটা আসছে, এই দুইটা রিপ্লেসমেন্ট, এই সূত্রটা বসাই দিছি cos c + cos d এর ফর্মুলা। তাহলে দেখো কাটাকাটি করে 120 আর 2a আসছে। এখন cos 120 ভ্যালু তো জানি আমরা, মাইনাসের হাফ, তাহলে মাইনাসের হাফ আর 2 গুণ দিলে 1, আবার সেটা আবার সামনে আরেকটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে মাইনাসে। দেন এইটা এই cos 2a আর এই প্লাসের এইখান থেকে cos-এর 2a আর এখানে মাইনাসের 2a একসাথে কাটা যাবে, শুধু 3/4 থাকবে। এখন পরের অঙ্কটার ক্ষেত্রে পার্থক্যটা কোথায়? এই অঙ্কটা তো হুবহু বুঝতেই পারছো, এটার ক্ষেত্রে তো 2 cos স্কোয়ার থিটা লিখবা, লিখা খালি হচ্ছে ডিরেক্টলি এই জায়গায় এসে পড়বা। এখন 60 + a তুমি চাইলে বানাই নিতে পারো, কেমনে বানাবা? এই 120 ডিগ্রি হবে মাইনাসের, তো তুমি চাইলে বলতে পারো ওটা হচ্ছে 180 রেসপেক্টিভলি বা 90 রেসপেক্টিভলি, তো 30 হয়, তাহলে 180 থেকে 60 করে নিতে পারো। সো এটারে তুমি 60-তে কনভার্ট করে নিলে জাস্ট এক্স্যাক্টলি হুবহু সেম অঙ্ক হবে, এখান থেকে কোনো একটা ডিফারেন্স আসবে না, জাস্ট প্লাস মাইনাস একটু কম বেশি হতে পারে। তো 120 বলা টার্ম হলে 90 + 30 এমনি চিন্তা করতে পারো, 240 হলে 270 - 30 এমনি চিন্তা করতে পারো, অথবা ডাইরেক্ট 60-তে আনতে চাইলে 120-রে 180 - 60 লিখতে পারো, আর এখানে হচ্ছে 180 + 60 লিখতে পারো। সো যেমনে খুশি, যেমনে মিলানো যায় তোমার ইচ্ছা। অথবা তোমার যদি ইচ্ছা হয় যে না আমি কিছু ভাঙাবো না, ডিরেক্টলি এটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করে করবো, তাও হবে, একটু লেন্দি হইতে পারে 1-2 লাইন, আর কোনো সমস্যা নেই। এবার 4টা tan গুণাকার আছে, তো প্রথমত আমরা tan দেখলে চেষ্টা করি tan আর cot কাইটা ফেলা যায় এরকম বানানোর জন্য, কিন্তু দেখো এই 80 আর 20 যোগ করলে 90 তো আর হয় না, তাহলে tan রে cot বানায় কোনো লাভ নাই, কাটতে পারবো না। তো এইখানে আমি কি করব, কাটা যেহেতু যায় না, তাহলে অন্য কিছু চিন্তা করা লাগবে। এই 60 তো ডিরেক্ট ভ্যালু আছে, তার মানে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার 20 40 আর 80 দেখা লাগবে। 20 রাইখা দেই,
আর এই 60 লিখি, সরি 40 লিখি 60 মাইনাসে 20, আর 80 লিখি 60 প্লাস 20। এখন 60 দিয়ে কেন লিখছি সেটা পরে বলি। আমি একটা প্যাটার্ন বানাইছি যে এটাতে যদি এ পড়ি, এটা tan এ, এটা tan 60 মাইনাসের এ, এটা হচ্ছে tan 60 প্লাস। এই tan 60 ইউজলেস টার্ম, এটা ভ্যালু আছে ডিরেক্টলি, এটা না দিলেও কিছু হয় না, বাট এটা প্যাটার্ন পাইতেছি। এখন এই tan 60 মাইনাস 20-র জন্য ফর্মুলা আছে tan a মাইনাস b এর, এটার জন্য ফর্মুলা আছে tan a প্লাস b এর 60 প্লাস 20-র পরিবর্তে ফর্মুলা লিখে না আমি একটু চালাকি করছি। tan 60 ভ্যালু তো √3, আর বারবার tan 20 লিখলে অনেক সময় নষ্ট হয়, তাই tan 20 এটা মনে মনে x ধরে দিছি। তাহলে এটা x, এটা x, এটা x, এটা x, এটাও x, আর এখানে এই জায়গায় এগুলাতে হচ্ছে √3 বসাই দিলাম। এবার গুণ করতে গেলে এই দুইটার একসাথে গুণ করলে ভালো হয়, আর এটার সামনে পাঠাই দিলাম। তাহলে √3x আর এই দুইটার গুণফল গুণ করতে যাই দেখলাম a মাইনাস বি এ প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচেও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর আর একটু গুণ করলাম, কাটাকাটি করলাম, এরকম আসলো √3 এর পর আর একটু থাকলো, কাটাকাটি হয় না, সরি জাস্ট গুণ করছে আর কিছু না। এইবার দেখো এক্সের জায়গায় ভ্যালু বসাইলে এই জিনিসটা হইলো। এখন এটা পড়ে আমার চিনা লাগছে 3 tan থিটা মাইনাসের tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাসের tan স্কোয়ার থিটা। এটা কার সূত্র? tan এর 3 থিটা বসাই দিলাম, তারপরে tan এর 3 গুণ 20 60 এর ভ্যালু আমি কি জানি 3 বসাই দিলাম, √3 হইলো। এবার এই ক্যাটাগরির অঙ্ক দেখো আরও কয়েকটা। এরকম যদি 3টা গুণ আকারে থাকে, এরকম যদি 3টা গুণ আকারে থাকে ডিরেক্টলি ভ্যালু না দিয়ে 60 প্লাস এ 120 প্লাস এ, তাহলে তুমি দেখবা এই যে 120 প্লাস এ সেটা বেসিক্যালি 60 মাইনাসের এ বানায় নেওয়া যায়। আর এই যে মাইনাসটা সামনে আসছে বানানোর কারণে সেটা খালি সামনে এখানে ক্যারি করে লাস্টে পর্যন্ত যাবে, আর কিছু না। 240 প্লাস এইটারও দেখো 60 প্লাস এ বানায় দেওয়া যায়, কারণ এখানে 60 মাইনাস এ আছে, তাহলে আরেকটা 60 প্লাস এ আনা লাগবে। এবার দেখো আমরা ওই যে একটু আগে বইলে আসছি যে আমি যদি একটা 10 এ 60 মাইনাসে আর 60 প্লাস এ বানাইতে পারি, তারপরে তো জাস্ট এই জিনিসটা রিপিট করে যাইতে হবে, কাটাকাটি যার যেটা হয় সেটা হবে, সো কইরা যাবে এখানে আসবে। সো এরকম একটা প্রবলেম বুয়েটে একটা আসছে, কিন্তু বুয়েটে এরকম 60 না দিয়ে হচ্ছে π/3 দিছে, আর এটা বেসিক্যালি বুঝতেই পারছো 120 প্লাসের থিটা। তো 120 প্লাসের থিটা হইলে আমরা একটু আগে চিন্তা করে রাখছিলাম এই যে 80 থেকে 180 থেকে বাদ দিতে হবে, সো 180 থেকে আমরা এটা বাদ দিলাম। এখন কত হচ্ছে এইখানে এইটা মাইনাস রাখার পরিবর্তে আমি মাইনাসটা ভিতরে দিয়ে এটাতে থিটা মাইনাসের π/3 লিখতে হবে, কারণ আমাদের ফর্মুলাটাই দেখো অলওয়েজ প্যাটার্ন ছিল 60 প্লাসে 120 প্লাসে, অথবা 60 মাইনাসের এ 60 প্লাসের এ, এইভাবে। তাইলে 60 প্লাস এ লিখলে একটা 60 মাইনাস এ নিলে ভালো। তো এইখানে যেহেতু π/3 মাইনাসের থিটা আসছে, 60 মাইনাসের এ হয়েছে, তাহলে এটা ভালো আছে, তাহলে এটারে এইরকম ফর্মেটে রেখা দিলাম। এখন 60 মাইনাস এর জন্য আর 60 প্লাস এর জন্য ফর্মুলা আছে, এবারও সেম কাহিনী করছি, tan থিটাটারে x ধরে নিছি ছোটো করার জন্য, আর π/3 এর জায়গায় তো বসাইছি tan এর ভ্যালু, তারপর গুণ টুন করছি, তারপরে এখানে এবার তো আর গুণ করা যাবে না, যোগ বিয়োগ হবে, সো আগে এলসিএম নিছি, তারপরে এদের দুইজনকে গুণ করছি, এদের দুইজনকে গুণ করছি, কাটাকাটি করছি, দেন এটা পাইছি, দেন আবার এর সাথে এটারে আরেকবার ফাইনালি সিম্পলিফাই করছি, দেন এটা আসছে। এবার এটা আসার পরে এইটুক জায়গা tan 3 থিটার প্যাটার্নে আসছে, বসাই দিছি, সো প্রবলেম সলভড। সো এবার লাস্ট এই ক্যাটাগরি দেখো। এখন দেখো এতক্ষণ শুধু সিম্পল ছিল, tan এরকম যোগ আকারে ছিল, গুণ আকারে ছিল। এখন যোগ আর গুণের পরিবর্তে এখন মনে করো এরকমই 120 240 এগুলোই আসছে, 60 দিয়েই আসছে, বেসিক্যালি এটাই হচ্ছে মেইন প্যাটার্ন। বাট এবার পার্থক্য হচ্ছে এদের কিউব আসছে, তো আমরা কসটা দিয়ে করি, বাকি দুইটা তোমরা কইরা নিবা। তো প্রথম টার্মটা পুরোটা লিখে নিলাম, 240 প্লাস এক্স রে বুঝতেই পারছো 180 প্লাসে 60 প্লাস এক্স করবো, আর 120 প্লাস এক্স রে 60 মাইনাসের এক্স করবো, তাহলে দেখো এরকম হয়েছে। এটা বেসিক্যালি 3 নাম্বার অঙ্ক হয়েও গেছে অলরেডি, বুঝতেই পারছো, খালি প্লাস আর মাইনাস একটু উল্টাপাল্টা হয়েছে, ওইটা নিয়ে সমস্যা নেই, অনেকটা রকম একই রকম হয়ে গেছে। এবার কস কিউবের ভ্যালু আনতে হবে, কস থিটা হচ্ছে এই সূত্র। এবার কস কিউবের ভ্যালু তাহলে কত হবে, এই 4টা এই দিকে আসবে ভাগ আকারে, আর এটা ওই দিকে চলে যাবে, তারপরে এরকম হবে। তাহলে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, তিনটার জন্য সূত্র বসাইলাম, কজের 3 থিটা প্লাসে 3 কস থিটা, কজের 3 থিটা 3 কস থিটা। এবার চিন্তা করো তো এই সবার থেকে 1/4 যদি আমরা কমন নেই, এইখানেও আছে যেহেতু এইখানেও আছে, তাহলে আলটিমেটলি 6টা টার্ম একসাথে লেখা যাবে। এখন এইখানে কজের 180 মাইনাসের 3x, 180 তো এইখানে মাইনাসের 3, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে একটা মাইনাস আসবে। এক্স্যাক্টলি সেম কারণে থার্ড কোয়াড্রেন্ট বলে সেখানেও একটা মাইনাস থাকবে। এবার সবগুলা কজের 3x টার্ম একসাথে নিয়ে আসছি, তাহলে 3টা হয়েছে। একটা কজের সিঙ্গেল যেটা এক্স আছে তারে আলাদা রাখছে, আর এই দুইটারে বুঝছো আরেকবার সূত্র করা লাগবে, কারণ এদের মধ্যে একটু ভেজাল রয়ে গেছে। তো ওদেরকে একদিকে নিছি, নিয়ে তাদের সূত্র করছি, করার কারণে একটা কজের 60 আসছে, কজ 60-র ভ্যালু আমরা জানি, বসাই দিলাম, দেন হচ্ছে আমরা এটা পায়ে গেলাম। সো এই অঙ্কগুলো আশা করি সবগুলা পারবা। এই অঙ্কগুলো যেগুলো আমি লিখছি প্লাস আমি নিজে লিখে দিছি, করে দেই না, সেই সবগুলা করে ফেলবা, তাইলে এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।